ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লক্ষ্য করে দেখলেন, আমি বর্তমান জমানার মধ্যে আমার আল্লাহর নিয়ামত প্রাপ্ত একজন বান্দা, আমার প্রতি আমার আল্লাহ রহম করেছেন, মায়া করেছেন, আমাকে অনেক বড় আলেম বানিয়েছেন। কিন্তু আমার ভাই হামেদ গাজ্জালী সে আমার পিছনে নামাজ আদায় করে না। এলাকার মানুষ কান ফুসাফুসি করে, খিরে বাবা, ইমাম গাজ্জালী এত বড় জবরদস্ত একজন আল্লাহর ওলি, এত বড় জবরদস্ত একজন আলেম, ওনার পিছনে এলাকার সমস্ত মানুষগুলা নামাজ আদায় করে, কিন্তু ওনার আপন ছোট ভাই হামেদ গাজ্জালী ওনার পিছনে নামাজ আদায় করে না। ব্যাপারটা কেমন কেমন লাগে, ঠিক না বেঠিক? এখানে বাবা মাওলানা গোলাম মাওলা রহমাতুল্লাহি আলাইহি উনি এত বড় একজন আল্লাহর ওলি, ওনার এত বড় একজন আল্লাহর ওলি, উনি দরবারে ওনার রওজাতে শুয়ে আছেন, কিন্তু ওনার আত্মীয় স্বজনরা ওনার আওলাদগণ যদি গুরুত্ব না দেয়, পার্শ্ববর্তী এলাকার মানুষ অবশ্যই বলবে উনি না এত বড় একজন আল্লাহর ওলি, ওনার এই যে বংশ বনিয়া যারা তারাই তো ওনাকে মূল্যায়ন করে না। বলবে কিনা? এই কথা বলেন, বলবে কিনা? এত বড় একজন আল্লাহর ওলি, ওনার বংশ বুনিয়াদরাই ওনাকে কদর করে না, ওনাকে মূল্যায়ন করে না, সমালোচনার ঝড় উঠবে। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তিনি তোনার মার কাছে গেলেন, মা, আমার ছোট ভাই হামেদ গাজ্জালী, আমার ছোট ভাই হামেদ গাজ্জালী, আমি মসজিদের মধ্যে নামাজ আদায় করি, সমস্ত এলাকার মানুষগুলা নামাজ আদায় করে, কিন্তু আমার ছোট ভাই হামেদ গাজ্জালী নামাজ আদায় করে না। মাগো, এলাকার মাঝে বেশি বেশি পরিমাণ সমালোচনা হচ্ছে, আমার ভাই আমার পিছনে কেন নামাজ আদায় করে না, আমার তো একটা ইজ্জতের বিষয় আছে। ইমাম গাজ্জালী ডাক দিয়া কয়, মা, আপনার সন্তানকে আপনি একটু বুঝিয়ে বলবেন, আমি গাজ্জালীর পিছনে যাতে নামাজ আদায় করে। মা ডাক দিয়া কয়, ঠিক আছে বাবা, পেরেশানি নিও না, আমি তোমার ছোট ভাইকে একটু বলে দেব। ইনজিমিন টাইমে হামেদ গাজ্জালী ঘরের মধ্যে আসলো, আসার পরে ডাক দিয়া কয়, আম্মা, আপনি নাকি আমাকে তলব করেছেন। এবার মা ডাক দিয়া কয়, হামেদ, এ বাবা হামেদ, তোমার বড় ভাই মনে কষ্ট নিয়ে একটা আবদার করেছে আমার কাছে। হামেদ গাজ্জালী ডাক দিয়া কয়, মা, আমার ভাই আপনার কাছে কি আবদার করেছে? ওই তুমি নাকি এলাকার সমস্ত মানুষগুলা তোমার বড় ভাইয়ের পিছনে নামাজ আদায় করি, তুমি নাকি তোমার বড় ভাইয়ের পিছনে নামাজ আদায় করো না, ব্যাপারটা কি বুঝলাম না রে বাবা। হামেদ গাজ্জালী ডাক দিয়া কয়, আম্মা, আমি কেন নামাজ আদায় করি না আমার বড় ভাইয়ের পিছনে, এটার হাকিকত তোমাকে বলা যাবে না। এইবার মা ডাক দিয়া কয়, হামেদ, তুমি তোমার বড় ভাইয়ের পিছনে নামাজ আদায় করো রে বাপ, বড় ভাইয়ের পিছনে নামাজ আদায় করো। তোমার বড় ভাইয়ের পিছনে যদি নামাজ আদায় না করো, এলাকার মানুষগুলা সমালোচনা করতেছে, তাড়াতাড়ি তুমি আর মিস্টেক কইরো না। মায়ের কথা মতো হামেদ গাজ্জালী মসজিদের মধ্যে একটা দৌড় মারলো, মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য যেই মাত্র চলে গেল, ইমাম গাজ্জালী আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। একবার জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ইমাম গাজ্জালী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে যে মাত্র দাঁড়িয়ে গেলেন, হামেদ গাজ্জালী বড় ভাইয়ের পিছনে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। ইমাম গাজ্জালীও বড় একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, হামেদ গাজ্জালীও বড় একজন আলেম এবং আল্লাহর ওলি। ইমাম গাজ্জালী নামাজের মধ্যে যেই মাত্র দাঁড়িয়ে গেলেন, দাঁড়ানোর পরে হামেদ গাজ্জালী কয়, আমি আমার বড় ভাইয়ের পিছনে ইক্তেদা করে ইমামের উপরে ভার দিয়ে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম।
নামাজ চলতেছে, নামাজ চলতেছে। হামেদ গাজ্জালি কয় আমার ভাই যে মাত্র রুকুর মধ্যে গেলেন, রুকুটা সুন্দর করে আমি করলাম, সুন্দর করে করার পরে হামেদ গাজ্জালি কয় আমার ভাই যখন সেজদার মধ্যে চলে গেল, সেজদার মধ্যে চলে যাওয়ার পরে বড় কাণ্ড কইটা গেছে। ইমামে গাজ্জালি সেজদার মধ্যে যখন চলে গেল, হামেদ গাজ্জালি নামাজের সেজদা থেকে উঠিয়া সকলের মজলিস থেকে নামাজ ছেড়ে দিয়ে তিনি বাসার দিকে রওনা হয়ে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি বাসার মধ্যে যাওয়ার পূর্বে নামাজে মাত্র তিনি শেষ করে দিলেন, মসজিদ থেকে যে মাত্র বের হয়ে গেলেন, সমস্ত মানুষগুলা জড়ো হয়ে গেছে। একজন ডাক দিয়া কই হুজুর, আমরা সমস্ত মানুষ আপনাকে ইমাম বানিয়ে নামাজ আদায় করি, আপনাকে বড় সম্মান করে ইজ্জত করে, কিন্তু ঘটনা কেমন ঘটল? কই কি ব্যাপার? কই আপনি যখন সেজদার মধ্যে চলে গিয়েছেন, আপনার আপন ভাই হামেদ গাজ্জালি সে সেজদা থেকে উঠে নামাজ ছেড়ে দিয়ে বাসার দিকে রওনা হয়ে গেল। এটা তো আপনাকে অপমান ছাড়া অন্য কিছুই হতে পারে না। ইমাম গাজ্জালি লজ্জায় পড়ে গেলেন। আপন ভাই নামাজের মাঝখান থেকে বাড়ির মধ্যে চলে গেছেন নামাজ ছেড়ে দিয়ে। আল্লাহর উলিদের দেখেন কি পাওয়ার আল্লাহ দিয়েছেন। ইমাম গাজ্জালি ডাক দিয়া কই মুসল্লিরা সমালোচনা করবেন না, আমি আমার ভাইকে জিজ্ঞেস করব কারণটা, যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। ইমাম গাজ্জালি পেরেশানির মধ্যে পড়ে গেলে আপন ভাই যদি সমস্ত মানুষগুলার সামনে আপন ভাইকে বেইজ্জতি করে ছোট করে, এটা তো বরদাস্ত করা যায় না। সাথে সাথে উনি বাসার মধ্যে চলে গেলেন। যাইয়া ডাক দিয়া কই মা, ওগো মা, তোমার সন্তান আজকে আমাকে বড় বেইজ্জতি করলো। মা ডাক দিয়া কই ইমাম গাজ্জালি রে কি ব্যাপার? কই মা, তোমার সন্তান নামাজের মাঝখান থেকে চলে আসছে, আমি গাজ্জালির বড় লজ্জা হয়েছে, আমি গাজ্জালি বড় লজ্জা পেয়েছি। এলাকার মানুষগুলা মা, আমার সমস্ত মানুষগুলা সমালোচনা করছে আমাকে নিয়ে। আমার আপন ভাই নামাজের মাঝখান থেকে চলে গেছে, আমার বড় লজ্জা হয়েছে। এটার একটা বিহিত করতে হবে মা। হামেদ গাজ্জালিকে উনার মা ডাক দিলে, উনার মা ডাক দিলে, ডাক দিয়া বলতেছেন হামেদ কি ব্যাপার তোমার? হামেদ ডাক দিয়া কই মা কি বলছে? কই তুমি নাকি নামাজের মাঝখান থেকে তুমি দৌড়িয়ে চলে আসলাম, কারণটা কি জানতে চাই। হামেদ গাজ্জালি ডাক দিয়া কই আম্মা, আমি নামাজ পড়তেছিলাম, নামাজ পড়তেছিলাম। বলো নামাজ, নামাজ কার জন্য পড়া হয়? নামাজ তো আল্লাহর জন্য পড়া হয়, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পড়া হয়। হামেদ গাজ্জালি ডাক দিয়া কয় মা, আমি যখন রুকুতে গেলাম নামাজ ঠিকঠাকই চলছিল, কিন্তু মা আমার ভাইজান যেই মাত্র সেজদার মধ্যে চলে গেলেন, প্রথম সেজদা যেই মাত্র দিয়ে দিলেন, প্রথম সেজদার মধ্যে যাওয়ার পরে উনি মনে মনে চিন্তা করতেছিলেন বড় একটা তালাকের মাসআলা নিয়ে, বড় একটা তালাকের মাসআলা নিয়ে তিনি ফিকির করতেছিলেন, চিন্তা করতেছিলেন। ওগো মা, নামাজ যদি আল্লাহর জন্য পড়া হয়, তাহলে নামাজের ভিতরে তালাকের মাসআলার ফিকির কেন আসবে? তালাকের মাসআলার চিন্তা গবেষণা কেন আসবে? যেই নামাজের ভিতরে তালাকের মাসআলা নিয়ে তিনি চিন্তা করেন, ওইটা আল্লাহর জন্য হতে পারে না। নামাজের ভিতরে অন্য চিন্তা চলে আসলে নামাজ ঠিক থাকে না গো মা। এই জন্য আমি নামাজ থেকে দৌড়াইয়া বাড়ি চলে আসলাম। আল্লাহু আকবার। এই জন্য নামাজ থেকে আমি বাড়ি চলে আসলাম। ইনজিমিন টাইমে বড় ভালো একটা সুন্দর কথা আসতেছে, আমি বোঝানোর জন্য ফকির কিভাবে হয় আমি বুঝাচ্ছি। ইমাম গাজ্জালি ডাক দিয়া কই আম্মা কি ব্যাপার? ভাই তুমি নাকি সেজদার মধ্যে যাওয়ার সময়, যাওয়ার পরে তুমি তালাকের মাসআলা নিয়ে ফিকির করো।
এই জন্য তোমার ভাই হামিদ গাজ্জালি নামাজ ছেড়ে দিনে চলে আসলো। ভাই কারণটা কি গো মা? ভাই নামাজ তো আল্লাহর জন্য পড়া হয়, আল্লাহর জন্য নামাজে তুমি সেজদা দিয়েছ। একটা কাজ করতে যাওয়ার ফলে আরেকটা কাজ তুমি ঢুকায়া দিয়েছ, এই জন্য নামাজটা নামাজ রইল না। এই জন্য তোমার ছোট ভাই নামাজ ছেড়ে বাড়ির মধ্যে চলে এসেছে। মা ডাক দিয়া কয়, কিরে আমার বড় ফুতনা নামাজের মধ্যে তালাকের মাসালা ফিকির করতেছিল, তালাকের মাসালা নিয়ে গবেষণা করতেছিল, মানলাম। এখন তুমি তো আল্লাহর জন্য নামাজ পড়তেছিলা, ইমাম যাই হোক, এখন তুমিও তো আল্লাহর সেজদা বাদ দিয়ে, আল্লাহর স্মরণ বাদ দিয়ে তোমার ভাই কি গবেষণা করতেছে ওইটার দিকে মন দিয়ে বসে রইছো। আল্লাহু আকবার বলুন। তুমিও তো তোমার মনটাকে সেজদার দিকে না রেখে, আল্লাহর দিকে রুজু না রেখে, তোমার ভাই কি মাসালা নিয়ে গবেষণা করতেছে সেজদার মধ্যে, তুমিও তো সেই দিকে নজর দিছো তোমার ভাই কি করতেছে। তোমার ধ্যানটাও তো আল্লাহর দিকে আর থাকলো না। তাহলে তোমার নামাজ, তোমার ভাইয়ের নামাজ যদি না হয় তোমারটা হয়েছে না, আর তোমারটা যদি হয় তোমার ভাইয়েরটা হয়েছে। সুবহানাল্লাহ। তো নামাজের ভিতরেও আল্লাহর ওলিগণ, আল্লাহর ওলিগণ একজন আরেকজনের মনের খবর জানে কি জানে না? জানে কি জানে না? তাহলে মুরিদের খবর আল্লাহর ওলিগণ জানতে পারে না? এই পারে না? মুস্তাদরাক লিল হাকিম, ইমাম হাকিম নিসাপুরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে হাসান সনদে একটা হাদিস মুবারাকা তিনি কোট করেছেন। قال النبي صلى الله عليه وسلم, নবীজি বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, উম্মাত শোনো, মুমিনদের অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো। কারণ কেন? ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ আল্লাহর ওলিগণ আল্লাহর নূর দিয়ে সকল কিছু তারা দেখতে পায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিগণকে ভয় করতে হবে। আল্লাহর ওলিগণের সাথে যদি সুতা পরিমাণ আপনি বেয়াদবি করেন, আপনার কোন সময় কি ঘটে যেতে পারে আপনি চিন্তা করতে পারবেন না। পূর্বেকার যত ইতিহাস, যত মনীষী আল্লাহওয়ালা ছিলেন, সকলেই পীর মুরিদির যে একটা সিস্টেম অতীত কাল থেকে চলে আসছে। আজকে যে অলির বিরুদ্ধে কথা বলছেন, এই অলি আল্লাহরা বাংলার জমিনের মধ্যে যদি না আসতো, তাইলে আমার আপনার বাপ দাদারা 14 গোষ্ঠীরা পর্যন্ত মুসলমান হতে পারতো না। ঠিক না বেঠে? অলি আল্লাহরা যদি না আসতো, আমাদের 14 পীর পর্যন্ত মুসলমান হতে পারতো না। অলি আল্লাহদের বিপক্ষে কথা বলা যাদের একটা স্বভাব হয়ে গেছে, কোনো কারণ খুঁজে এই কারণটা লক্ষ্য করে অলি আল্লাহদের উপরে চাপায়া দিতে চায়। অলি আল্লাহদের মাজারে এখন দেখবেন অনেকে খালি পায়ে মাজারে ঢুকে কি ঢুকে না? খালি পায়ে মাজারে ঢুকে কি ঢুকে না? এখন বাবা সারা জীবন ঘটনা শুনেছেন, একটু কোরআন হাদিস শুনে নেন। সহিহ মুসলিম শরীফের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি দেখলাম খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি হুজরা মুবারক থেকে বের হলেন। নবীজি বের হতে হতে যাইতে যাইতে নবীজি সামনের দিকে চলতে লাগলেন। আম্মা জান ডাক দিয়া কই, জগৎবাসীরা শুনো, আমি নবীজির পিছু পিছু আমি যেই মাত্র ছুটলাম, নবীজি যাইতে 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 আমি দেখলাম নবীজি যাইতে যাইতে জান্নাতুল বাকির মধ্যে চলে গেলেন। জান্নাতুল বাকির সামনে যেই মাত্র চলে গেলেন, নবীজির পা মুবারকের জুতা মুবারক তিনি খুলে খালি পায়ে জান্নাতুল বাকিতে প্রবেশ করলেন। জান্নাতুল বাকিতে প্রবেশ করার পরে আম্মা জান বলেন, নবীজি একবার নয়, দুইবার নয়, নবীজি হাত তুলে 3 বার দোয়া করেছেন। তো সাহাবা কালামের মাজারের মধ্যে নবীজি খালি পায়ে প্রবেশ করেছেন। তো কবরে হোক আর মাজারের ভিতরে হোক, এইটার ভিতরে খালি পায়ে প্রবেশ করা আমার দয়াল নবীজির সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে বলবে জুতা নিয়ে ঢুকোস না, বুঝবেন এটা বেয়াদব। এটা কি? এটা বেয়াদব, নিঃসন্দেহে বেয়াদব। কারণ সহিহ মুসলিম এটার মধ্যে কোনো জাল জয়ীফ হাদিসের জায়গা নাই।
আমি জানি আপনাদেরকে শান বললে ভালো লাগবে। ছাত্ররা বলেছেন ভাই এখানে তো শানের মানুষ, গজল বলবো, কিন্তু টুকটাক বিষয়গুলো না জানলে আমাদের শুনুন বাপ। এই জন্য আমি তাড়াহুড়ার মধ্যেও আমি একটা কিতাব আপনাদেরকে দেখানোর জন্য আনছি। এখানে আলেম আছেন, সিভিলে অনেক আলেম আছেন। এই কিতাবটা হচ্ছে রদ্দুল মুখতার, হুজুর ফতোয়া শামী, ফতোয়ায়ে শামী। এই রদ্দুল মুখতার আল্লামা জৈনুদ্দিন ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ এটার মুসান্নিফ। তো এই রদ্দুল মুখতারের মুকাদ্দামার মধ্যে আমরা মাজারে গিয়ে 2 রাকাত নামাজ পড়ি কিনা? এক কথা বলেন, পড়ি কিনা? আজকে মাজারে গিয়ে নামাজ পড়লে আমাদেরকে অনেকে বলে এই দেখ শিরিক করতেছে, বলে কিনা? মাজারে গিয়ে দোয়া করলে অনেকে বলে শিরিক করতেছে। না বাপ, মাজারে গিয়ে দোয়া করা আল্লাহর নবীর সুন্নাত। সুবহানাল্লাহ কোন কবর জোর সুন্নাত না? এই যে ফতোয়া শামী জিলদে আউয়াল প্রথম খণ্ডের 149 পৃষ্ঠার মধ্যে 4 জন ইমাম আবু হানিফা, হানাফি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, এরকম 4টা মাযহাব। এর মধ্যে একটা মাযহাব হচ্ছে শাফি মাযহাব। এটার ইমাম হচ্ছে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি। উনি কি বলছেন? ওনার কথাটা মুকাদ্দামার মধ্যে কোট করা হয়েছে। ফতোয়ায়ে শামী পড়েন না এমন একজন মুফতি পৃথিবীতে পাওয়া যাবে? হুজুর পাওয়া যাবে? ফতোয়ায়ে শামী না পড়লে মুফতি হতে পারবেন? কারণ ম্যাক্সিমাম মাসআলা আপনি ফতোয়া শামী থেকে দিতে হয়। ইমাম শাফি বলছেন ইন্নী লা আতাবাররাকু বিআবি হানিফাতা ওয়া আজিউ ইলা কবরিহি। ইমাম শাফি কয় নিশ্চয় আমি ইমাম শাফি বরকত হাসিল করি এবং কোথায় যাই? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কদমে চলে যায়, মাজারে চলে যায় এবং ওই জায়গা থেকে আমি বরকত হাসিল করি। সুবহানাল্লাহ। তিনি তারপরে বলছেন ফাইজা আরাদাত লিহাজাতুন সাল্লাইতু রাকাতাইনে। আমি যখন কোনো হাজতে পড়ে যাই, কোনো প্রয়োজন হয়, কোনো মুসিবতে পড়ে যাই, আমি চলে যাই ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে। যাই কি করি? সাল্লাইতু রাকাতাইনে। দেখেন এবারটা সাল্লাইতু রাকাতাইনে, আমি সেই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করি। শুধু 2 রাকাত নামাজ আদায় করি না, 2 রাকাত নামাজ আদায় করে ওয়াসালতুল্লাহ তাআলা ইনদা কবরিহি ফাতুক্তা সারিয়া। আমি আল্লাহর দরবারে আমার হাজতের জন্য আমি আল্লাহর দরবারে সওয়াল করি, চাই, আমার আল্লাহ সাথে সাথে সেটা দিয়ে দেয়। তাহলে আল্লাহর ওলিদের দরবারে ওলিদের ওসিলা দিয়ে চাইলে দেন কে? কথা বলেন, দেন কে? তো আল্লাহ যদি দেয়, ওলিদের মাজারে গিয়ে দোয়া করলে, জিয়ারত করলে আমার আপনার সমস্যা আছে? আমার আপনার সমস্যা আছে? আল্লাহর ওলিগণ দুনিয়ার জমিনে আছে বিধায় আমরা এখনো বেঁচে আছি। কারণ আমরা একটা ভালো কাজ করলে 10টা খারাপ কাজ করি। কথা বলেন না কেন? একটা নেক কাজ করলে 20টা বদ কাজ করি। তারপরেও আমাদেরকে আল্লাহ পাক ধ্বংস করেন না, বিপদ দেন না, মুসিবতে ফেলে রাখেন না। কারণ আল্লাহ পাক 1400-1500 বছর পূর্বে নবীকে বলেছিলেন, নবী গো, আপনি যে জমিনে আছেন সেই জমিনে রহমত থাকা পর্যন্ত আমি আল্লাহর গজব আপনার উম্মতের উপরে আসবে না। সুবহানাল্লাহ। আজকে আমরা এই জায়গায় আসছি আল্লাহর ওলির দরবার। এই যে ঈমানটা আপনার মজবুত থাকতে হবে। আপনি নামাজের ভিতরে আল্লাহর ওলিদেরকে সালাম দিচ্ছেন, আপনি নামাজের ভিতরে আল্লাহর ওলিদেরকে সালাম দিচ্ছেন। আল্লাহর ওলি সালিহিন শব্দটা আছে তাশাহুদের ভিতরে, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন আছে না হুজুর? তাহলে সালিহিন আল্লাহর ওলিগণকে আমি আপনি নামাজের ভিতরে পর্যন্ত সালাম দেই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে নামাজের ভিতরে সালাম না দিলে আমার আপনার নামাজই হবে না। সুবহানাল্লাহ কোন না? ওই আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহর ওলিদের শান
ইজ্জতের কথা বলেছেন। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জত আমি আল্লাহর জন্য, ইজ্জত আমার রাসূলুল্লাহর জন্য, ইজ্জত আল্লাহর ওলিগণের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমি আল্লাহর ওলিদের ইজ্জত যারা বুঝবে না, নবীর ইজ্জত যারা বুঝবে না, আমি আল্লাহর ঘোষণা হচ্ছে তারা মুনাফিক। আর যারা বলেন ঠিক না বেঠে, এই জন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ওলি যারা তাদের সোহবতে থাকো, তাদের সঙ্গ লও। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি সুনানু আবু দাউদ, সুনানে আবি দাউদ শরীফ একটা হাদিসের কিতাব শুনুন বাপ, সময় খুব অল্প, এই জন্য আমি শর্ট করে বলছি, তথ্যগুলা দিয়ে যায়। সুনান আবি দাউদ শরীফের মধ্যে হাদিস মুবারক আসছে, নবীজির একজন প্রসিদ্ধ সাহাবী যার নাম হচ্ছে হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একটা কাফেলা যাচ্ছে, উনি বললেন বাবা থামো তোমরা। যে হুজুর কি হলো? যে তোমরা হজ করতে যাইবা, মদিনায় যাইবা, মক্কায় যাইবা, যাওয়ার পথে একটা জায়গা পাইবা, মসজিদে আশআর নামে একটা মসজিদ আছে। এই মসজিদে আশআরের পাশে 70 জন আল্লাহর ওলি শুয়ে আছেন, 70 জন শহীদ শুয়ে আছেন। ওই সাহাবী বলেন ওই জায়গায় গিয়ে আমি আবু হুরাইরার পক্ষ থেকে 2 রাকাত রাকাতাইনে আও আরবা, 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়বা। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী বললেন শোনো, 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ আদায় করবা। ইমাম মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ, যিনি 1 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন, তিনি তার মেরকাতের মধ্যে লিখেছেন মেশকাতের সরা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য বলেছিলেন যাতে করে আল্লাহর ওলিগণ 70 জন শুয়ে আছেন, ওনাদের পাশে মসজিদে নামাজ আদায় করে যাতে বরকত হাসিল করতে পারেন। আর জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর রন্ধে রন্ধে যান, কোন মসজিদকে কেন্দ্র করে মাজার হয় নাই। পৃথিবীর রন্ধে রন্ধে যত মসজিদ হয়েছে, আল্লাহর ওলিদের মাজারকে কেন্দ্র করে সমস্ত জায়গায় একটা করে মসজিদ হয়েছে। ঠিক না ঠিক? আপনি ইতিহাস জানেন না, এই জন্য ভুল বুঝতেছেন। ইতিহাস জানুন, ইতিহাস জানুন। আজকে আমরা ওলিদের কথা কেন বেশি বেশি বলি? বেশি বেশি বলার কারণ হলো আমাদের কথা আল্লাহ গ্র্যান্টেড কবুল করবেন না, কারণ আমরা প্রতিনিয়ত মিথ্যা বলি, প্রতিনিয়ত খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকি। 1 ওয়াক্ত নামাজ পড়লে 10 দিনের খবর থাকে না, কিন্তু আল্লাহর ওলিগণ 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি, এই যে তাহাজ্জুদ নামাজের পাশাপাশি, ওনারা আওয়াবিন নামাজের পাশাপাশি 1000 রাকাত নফল নামাজ পড়েন। ঠিক না ঠিক? এই জন্য বলছি বাপ, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলা যাবে। এখন আসুন মূল পয়েন্টে। আল্লাহর ওলিগণের মাজারে গিয়ে আমরা জিয়ারত করি। কি করি? জিয়ারত করি। এখন 1000 লোক যেই জায়গায় হয়, এখানে 10,000 লোক एग्जांपल আছেন। 10,000 লোকের মধ্যে কি 10,000 লোকই ভালো? এখন 10,000 লোকের মধ্যে 10টা লোক গিয়ে মাজারে গিয়ে যদি উল্টা পাল্টা কাজ করে, এটা কি আল্লাহর ওলি বলে গেছেন তোরা আয়েশা করিস? তাহলে যেই 10টা লোক খারাপ কাজ করেছে, ওই নৈতিক কাজের মধ্যে জড়িয়ে গেছে, তাদেরকে এখান থেকে বের করে দাও। তারপর আল্লাহর ওলিগণ যেই জায়গায় আছে থাকবে, ওনাদের প্রশংসা চলবে, ওনাদেরকে সালাম চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর অন্যতম ছাত্র ইমাম আবি ইউসুফ, নাম কি? ইমাম আবি ইউসুফ। আমি দীর্ঘ জবাব দিচ্ছি না। ইমাম আবি ইউসুফ তিনি বুখারীর দরস দেন। কিসের দরস দেন? এক কিতাব নিয়ে বুখারীর দরস দেন। ইমাম আবি ইউসুফ রাহিমাহুল্লাহ জবরদস্ত একজন ফকিহ, জবরদস্ত একজন ফকিহ দরস দিচ্ছেন। পাওলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়া, নবীজি বলেছেন ইন্নামাল আমালু বিন্নিয়া, ইন্নামাল আমালু, আপনার নিয়তের উপর আপনি যে আমল করেছেন, মূলত সকল কিছুর মূল হল নিয়ত। সকল কিছুর কি মূল? কি? নিয়ত। আমি যখন ফিকহ ক্লাসে আমি নিজে কওয়াইদুল ফিকহ পড়াই, মুফতি
আমিমুল ইহসান মুজাদ্দিদি আল বারাকাতি রাহিমাহুল্লাহ, যেটার মুসান্নিফ এবং ফতোয়া স্বামী প্রথম খণ্ডের আমি নিজে পড়ে আলহামদুলিল্লাহ। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের দরদ দিচ্ছেন। এক লোক ছাত্র দাঁড়ায় গেছে, হুজুর আমার একটা কোশ্চেন আছে, সওয়াল আছে। কি বলো? হুজুর মানুষ নিয়ত করে যা চায় তাই পায়, নিয়ত যেটা সেটাই কবুল হয়, আপনি এটাই তো বুঝাতে চাচ্ছেন? হ্যাঁ। না হুজুর আমি তো জীবনে কত কিছু অন্তরে লালন করছি, আমি তো পাই নাই, আমি তো পাই নাই, আমি এটা মানি, আমি এটা মানি। ইমাম আবু ইউসুফের তোমার কি মাথা নষ্ট নাকি? নবীজির হাদিস পারো না? মানি তো, এক কাজ করো, তোমার মনে যেহেতু এত সন্দেহ, আজকে অন্তর থেকে নিয়ত করো, আমি ইজাজত দিয়েছি, আজকে অন্তর থেকে নিয়ত করো, দেখো আজকে নিয়ত আল্লাহ কবুল করে কিনা। সুবহানাল্লাহ। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি